এই ডাস্টবিনটা লই রোডে। আচ্ছা, এই ডাস্টবিনটা মানিক কমিশন নেবো গাড়িতেছে দেওয়ার পর আমার 17 ঠেলা গাড়ি গেলে সব উড়াই দেওয়া আছে 5-6টা গাড়ি। আচ্ছা, বুঝলেন, 7টা আছে। এখন আমাকে মুতের গন্ধে আর ওই ময়লা ডাস্টবিন গন্ধে আমরা থাকতে পারি না। আমরা এখানে প্রায় 100 মানুষ আছি, শিক্ষার্থী ছাত্র তো আছি। আমরা এই স্ট্যান্ডে দিয়ে অন্তত 100 ফ্যামিলি পাচ্ছি। একটা স্কুল আছে, একটা স্কুল আছে, স্কুল থাকাকালীনও আমরা বলতে আছি যে এই ডাস্টবিনটা আপনারা নিয়ে নেন। আর ডাস্টবিন এরা নিতে আসে না, এরা কোনো মাথায় কামাইতে আসে না। আমার করার কি আছে, আমরা তো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সহ্য করতে হচ্ছে এই দৃশ্য। স্কুলটির পাশেই প্রবেশ পথ সংলগ্ন দেয়াল ঘেঁষে বসানো হয়েছে এই ডাস্টবিন, যা নিয়ে এলাকাবাসী থেকে শুরু করে শিক্ষক ও শিশু অভিভাবকরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভালো লাগে না, মানে আমার এখানে যে পরিবেশ এটা বহুত বাজে। তোমরা এই জন্য কিছু বলনি? আমরা বললে ম্যাডাম শুনে না। ম্যাডাম শুনছেন না? আচ্ছা আচ্ছা, জি। এই যে এই জিনিসটা যে করা আছে এটা তাদের দরকার, তাই না? এখন তো আমাদের কিছু বলার নেই। আর এই বিষয়ে মনে করেন সরকার বেশি তদন্ত করবে। আর পাবলিক যদি করে তাদের কিছু করা হয় না। পাবলিক একটু সেন্স বলতে থাকা দরকার। মিরপুর 10 নম্বর বাজার সংলগ্ন এলাকার একবারে পাশেই এই প্রাথমিক বিদ্যালয়টির নাম ছেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি একটি সুপ্রতিষ্ঠিত এবং অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন প্রায় হাজারো শিক্ষার্থীর পড়াশোনা এই বিদ্যালয়টিতে। পাশাপাশি রয়েছেন তাদের অভিভাবকরা, যাদের নাকে রুমাল চেপে চলাফেরা করতে হয় এখানে। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকার অনুপস্থিতিতে সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান জানালেন, প্রধান ফটকের পাশে যে ডাস্টবিনটা আছে, এই ডাস্টবিনটা থাকার ফলে শিক্ষার্থীদের যাওয়া আসা এবং অভিভাবকদের চলাচল এবং ফুটপাথ পাশে দখল হওয়ার কারণে হাঁটতে বেশ কষ্ট হয়। তো এই জন্য আসলে আমরা অফিসিয়ালভাবে সিটি কর্পোরেশনকে বড়পার ফরওয়ার্ডিং সহ জমা দিয়ে এসেছি, তারা বলছে বিষয়টা দেখবে। তো আসলে এখন পর্যন্ত যেহেতু ডাস্টবিনটা সরায় নেয়, যদি কর্তৃপক্ষ এটার প্রতি সুদৃষ্টি দেয় এবং সরিয়ে নেয়, তাহলে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী সবার জন্যই স্কুলটার মান উন্নয়নের পক্ষে বেশ ভালো কাজ করবে। এবং আমরা আশা রাখি দ্রুত কর্তৃপক্ষ বিবেচনা নিয়ে ডাস্টবিনটি সরিয়ে স্থানান্তর করে অন্য কোনো জায়গা সরিয়ে রাখবে। আপনাদের বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কত? বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 900 প্লাস আর কি। এখনও যেহেতু ভর্তি হচ্ছে, এটা হচ্ছে আমরা ফেব্রুয়ারি 28 তারিখে যে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী উল্লেখ করতে পারব। আর এই ডাস্টবিনটা কতদিন যাবত এখানে এইভাবে আছে? এটা আসলে আমি 14 সাল থেকে আসার পরে একবার সিটি কর্পোরেশনে বলার ফলে সরিয়ে দিচ্ছিল, তা করোনার পরে আবার এটা এখানে নিয়ে আসছে। এই আর কি ঐক্যবদ্ধভাবে এই নির্বাহী কর্মকর্তার কাছে গেছিলাম। নির্বাহী কর্মকর্তা আমাদের কাছ থেকে আমাদের অ্যাপ্লিকেশন রাখছে এবং অর্ডারও দিচ্ছে, বাট আজকে 4 মাস কোনো ফায়দা নেই। এটা এইরকমই আছে। এ বিষয় নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তবে বজ্র ব্যবস্থাপনা, ফুটপাত দখল এবং এই ডাস্টবিন নিয়ে বিভিন্ন আলোচনা হয় তাদের সাথে। তারা আশ্বাস দেন যত দ্রুত সম্ভব এই ডাস্টবিন সরিয়ে নেবেন। আরিফ আহমেদ, মিরপুর 10, ঢাকা।